আজকে আমাদের বাড়িতে গ্রহরাজ শনি ঠাকুরের পুজো। সকালবেলায় অনেক তাড়াহুড়ো ছিল, তারই মাঝখানে বাবা নারকলের খোসা ছাড়াতে বসে গেছে, কারণ একটু পরেই আমি আর বাবা বেরিয়ে যাব বাজারে। পুজোর দায়িত্বের বেশিরভাগ জিনিসটাই যা আমাকে আর বাবাকেই করতে হয়। বাজার থেকে পুজোর সমস্ত জিনিস আমাকে আর বাবাকেই নিয়ে আসতে হয়। বাজার থেকে এসে যে জায়গাটায় যে আমরা পুজো করব সেই জায়গাটা লাল মাটি দিয়ে আমি একটু লেপে নিয়েছিলাম, আর বাবা এইদিকে আসনের পেছনে যে ছাতা দিতে হবে সেই ছাতা বেঁধে নিচ্ছিল। এদিকে বৌদি এসেও ফল পাকড়া কেটে খুব তাড়াতাড়ি আমাদের গুছিয়ে দিচ্ছিল, কারণ ততক্ষণে ব্রাহ্মণ চলে এসছে। পুজোয় বসবে যে অনেক শনিদেব বা শনি ঠাকুর হিন্দু ধর্মে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী দেবতা। তিনি ন্যায় বিচারের দেবতা হিসেবে ফল অনুযায়ী তিনি ফল প্রদান করে থাকেন। ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে শাস্তি। শনিদেব হলেন সূর্যদেবের পুত্র এবং তার মায়ের নাম ছায়া। তিনি নবগ্রহের মধ্যে অন্যতম এবং তার প্রভাব মানুষের জীবনে গভীর। শনি গ্রহ ধীরে চলার জন্য পরিচিত, তাই তার প্রভাবও ধীরে ধীরে আসে, কিন্তু খুবই গভীর ও স্থায়ী হয়। অনেকেই শনিদেবকে ভয় পান, কারণ তিনি কঠিন সময় বা পরীক্ষা নিয়ে আসেন। তবে বাস্তবে তিনি অন্যায়ের শাস্তি দেন এবং মানুষকে সৎ পথে চলতে শেখান। শনি কৃপা পেলে জীবনে সফলতা, স্মৃতি এবং সম্মান লাভ হয়। শনিদেবের প্রিয় দিন হলো শনিবার। এই দিনে ভক্তরা তাকে তেল, কালো তিল, উড়ার ডাল দিয়ে পুজো করেন। তার আশীর্বাদ পেতে সৎ কাজ, গরিবদের সাহায্য করা এবং সত্য পথে চলা খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বলা যায়, শনি ঠাকুর আমাদের জীবনের শৃঙ্খলা, ন্যায় এবং কর্মফলের গুরুত্ব বোঝান। ভয় না পেয়ে সৎ জীবন যাপন করলে তিনি আমাদের রক্ষা করেন। এখন নিয়ে রাখো ঠাকুর আসনের পাশে নিচে, পরে আজকের মধ্যে লাগাই দিই। আর বন্ধ হবে এখন ঠাকুর আসনে তার নিচে রাখো।